ওয়েলকাম টু মহাস্থানগড়। ওয়েলকাম টু বেহুলার বাসার ঘর। I'm going under and I fear this time there's no one to save me. তো আমরা শেষমেশ মহস্তানগড় চলে এসেছি। This all and nothing really got a way of driving me crazy. I need somebody to heal. তো কীভাবে আসলাম পৌঁছালাম সেটা শুরু থেকে শুরু করা যাক তাহলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। খুব জরুরি কাজে আমাদের বগুড়া যেতে হচ্ছে, তাই রাতে রওনা দিয়ে দিয়েছি। বগুড়া আপনারা যেতে চাইলে ট্রেনেও যেতে পারেন, বাসে করেও যেতে পারেন, তবে ট্রেন রাত্রেবেলা যায় না, তাই বাসে যাওয়াই উত্তম রাত্রেবেলা। তো আপনারা বগুড়া যেতে হলে কল্যাণপুর থেকেও বাসে উঠতে পারেন, কিংবা গাবতলী বা সাভার থেকেও বাসে উঠতে পারেন। কল্যাণপুর থেকে হানিফ, শ্যামলী, শাহফতে আলী সহ আরও অনেক ধরনের বাস চলাচল করে কল্যাণপুর থেকে। তো এগুলোর ভাড়া হচ্ছে 500 থেকে 550 টাকা। তবে আমাদের বাজেটটা খুব সীমিত ছিল, তাই আমরা আরকি ট্রাভেলস বাসে করে এই বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম। আরকি ট্রাভেল বাসের ভাড়া হচ্ছে ঢাকা থেকে বগুড়া পর্যন্ত 300 টাকা। তো খুব সাশ্রয়ী মূল্যে আরকি ট্রাভেলসে যাওয়া যায়, তাই আমরা আরকি ট্রাভেলসে করেই বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যদিও হানিফ, শ্যামলী কিংবা শাহফতে আলীর মতো অত ভালো কমফোর্টেবল না, তবে হানিফ, শ্যামলীর মতো একই সময় বগুড়া পৌঁছে যেতে পারবেন আরকি ট্রাভেল। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যদি বাজেট সীমিত থাকে কোথাও ট্রাভেলের জন্য, তবে আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেল থেকে আপনারা খুব সীমিত মূল্যের ট্যুর গাইডলাইন পেয়ে যাবেন। রাইট নাও 4:43, আমরা 4:43 এসে এখানে পৌঁছেছি আরডিএ অর্থাৎ কুল ইউনিয়ন একাডেমিতে। আমরা এখন এখানে পুরো একটা মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়ে আবার একটু রেস্ট করবো, দেখা যাক। খুব ভোরে এসে পৌঁছেছি তো। মসজিদে ফজরের নামাজের পরে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, তারপর চলে আসলাম আরডিএর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। এখন আপনাদেরকে মহাস্থানগড় ঘোরানোর কথা বলে আমি আছি আরডিএতে, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। তো এখানে কেন আসলাম তার একটা কারণ আছে। মেইনলি আজকে মহাস্থানগড়ে যাওয়াই আমাদের মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য ছিল অন্য একটা। কি জানতে চান? তো সাথেই থাকুন আর উপভোগ করুন আরডিএ একাডেমির কিছু সিনেমেটিক ফিল্ম। মেইনলি আমি একটা এক্সাম দিতে আসছিলাম আরডিএতে, তো ভাবলাম সময় আছে যেহেতু মহাস্থানগড়ে যাই, এই কারণেই আর কি মহাস্থানগড়ে যাওয়া। অ্যাকচুয়ালি মহাস্থানগড় উদ্দেশ্য ছিল না, এক্সাম দেওয়ার উদ্দেশ্য ছিল। তো চলুন এখন আমরা যাবো মহাস্থানগড়। আমরা শেরপুর আরডিএ থেকে লোকাল বাসে করে চলে গিয়েছিলাম প্রথমে বগুড়ার সাতমাথা রোডে। সেখানে যেতে আমাদের ভাড়া লেগেছিল পার পার্সন 30 টাকা। সাতমাথা রোড থেকে আবার মহাস্থানগড় পর্যন্ত সিএনজি ভাড়া আমাদের পড়েছিল 30 টাকা। যেহেতু আমাদের শেরপুর আরডিএতে কাজ ছিল, তাই আমরা ওখান থেকে এসেছি। আপনারা যদি ঢাকা থেকে আসেন তবে সরাসরি বগুড়ার সাতমাথা রোডে এসে নামবেন। সাতমাথা রোডের ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি করে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন মহাস্থানগড়ে। এখানকার যে বিষয়টা আমাকে খুব মুগ্ধ করেছে, এটা একটা টুরিস্ট প্লেস হওয়া সত্ত্বেও সিএনজি কিংবা অটোরিকশার ভাড়া খুবই কম দূরত্ব হিসেবে। শেষমেশ মহাস্থানগড়ের দিকে যাচ্ছি, যে আছে না আছে দেখতে। মহাস্থানগড় গেছিলাম কিন্তু সেটা এখন মাজা ধোকা খেয়ে গেছি, ধরা খেয়ে গেলাম। অবশেষে আমরা মহাস্থানগড়ের গোকুল মেদ দর্শনীয় স্থানে পৌঁছালাম এবং এখানে
টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। আমরা প্রবেশ করলাম। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় অবস্থিত। বগুড়ার মহাস্থানগড় বাংলার অন্যতম প্রাচীন একটি নগরীর প্রত্নতাত্ত্বিক সাক্ষী বহন করছে। এখানে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, যেমন পরশুরামের প্রাসাদ, গোবিন্দভিটা, গোকুল মেদ, ভাসুবিহার, বিহারধাপ, মানকালী ঢিবি, জিয়তকুণ্ড সহ আরও অনেক। এখানে রয়েছে একটি জাদুঘর ও হযরত শাহ সুলতান মাহমুদ বলখিয়ের মাজার শরীফ। আমরা যেহেতু খুব কম সময় পেয়েছি ঘোরার জন্য, তাই আমরা চলে গিয়েছিলাম গোকুল মেদে। এই একটা স্থানে আমরা ঘুরেছি। মহাস্থানগড়ের বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রামে এই গোকুল মেদটি অবস্থিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ ছিল এটি। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতি শিব মন্দির ছিল। স্টোক নির্মিত এই স্তূপটি পূর্ব ও পশ্চিম অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণশৈলী এর বোধগম্যতাকে আরও দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি বাসর ঘর নয়, এই স্তূপটি পশ্চিম অংশে আছে বাসর ঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নানাগার। বলা হয়ে থাকে উক্ত স্নানাগারে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতেন। মহাস্থানগড় কোনো একটি নাম নয়, শুধু কোনো জায়গার নাম নয়। এটা অবশ্যই একটা 1000 বছরের ইতিহাসের সাথে জড়িত একটা বাঙালি সংস্কৃতি কিংবা 1000 বছরের একটা প্রত্নতত্ত্ব নিদর্শন। এখানে দেখতেছি আমরা ইট বা লাল ইট, এর বাইরে হয়তো কিছু দেখতে পাচ্ছি না। আসলে ইতিহাসের সাথে জড়িত রয়েছে 1000 বছরের ইতিহাস। গোকুল মেদ ঘুরে আমরা এখন যাচ্ছি সাতমাথা রোডের দিকে, যেখান থেকে আমরা দই কিনবো। বগুড়া এসেছি আর দই নিয়ে ফিরবো না, তা কি হয়? কখনোই না। সাতমাথা রোড থেকে 320 টাকা দিয়ে এতটুকু দই কিনলাম এবং সন্ধ্যার পরপরই ঢাকা ফেরার জন্য আবার আমরা রওনা হলাম।